আমাদের বাংলাদেশেও ঢুকে অনেক সময়। হ্যাঁ, ওরা ঘোরাফেরা করতেছে, আমরা খুব আতঙ্কে আছি। কারো বাড়ি যদি হামলা করে এখন কোনো তো বলা যাচ্ছে না যে কোন সময় কি করে না করে, আমার কোনো গ্যারান্টি আছে? লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ার ভিটা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার খুঁটি স্থাপন করে তাতে সার্চলাইট বসিয়েছে বিএসএফ। পরে বিজিবির বাধায় তারা কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা তো দীর্ঘদিন যাবতে এই এলাকায় বসবাস করে আসতেছি। আমরা এর আগে এরকম লাইট পিলার দেখিনি, হ্যাঁ, স্থাপন। কিন্তু ওরা এখন বলতেছে আমরা লাইট স্থাপন করছি, এবং আমরা দেখতেছি যে ওরা লাইটের পিলার বা খুঁটি স্থাপন করছে, হ্যাঁ, বৈদ্যুতিক সরঞ্জাম। এখন আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা বর্ডার এলাকায় থাকি। ওরা রাত্রে অনেক বিএসএফ আমাদের বাংলাদেশেও ঢুকে অনেক সময়। হ্যাঁ, ওরা ঘোরাফেরা করতেছে, আমরা খুব আতঙ্কে আছি। বৃহস্পতিবার বিকেলে ধবলসুতি ঘাটিয়ার ভিটা সীমান্ত এলাকার প্রধান পিলার 18 এর 4 নম্বর উপপিলারের কাছে শূন্যরেখার মধ্যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা বৈদ্যুতিক পিলার ও সার্চলাইট স্থাপন দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে 61 বিজিবি তিস্তা 2 ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক পিলার দেখতে পান। এ ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি। এইলা বেড়াছে, হ্যাঁ না, ওর তো মনে কর বাড়ি ঘরের ওই যে গাঠিয়ে ভিটারি ডাঙ্গার বাড়ির ওই তো মনে করেন আমার অলি গলি বেড়াইতেছে বিএসএফ লাইট নিয়ে ফিট করিয়া। হ্যাঁ, আর চোর বুকে বোটার তো মনে করেন ঘুরতে আছে, মানে সীমান্ত দিয়ে আমরা 50 জন 30 জন এইভাবে চলতেই আছে বেলা ডুবার পর। ওরা তো প্রতিদিন রাইতে এখানে 25-30 জন আতঙ্কর ভিতর তো আমরা থাকতেছি, বর্তমান আসি। কিন্তু এখন ওরা তো প্রতিদিন 25 জন 30 জন করে আসি, এখানে টহল মারতেছে, এখানে মানে বর্ডারে বেড়াইতেছে। কোন সময় কীভাবে যে এখন কারো বাড়ি যদি হামলা করে এখন কোনো তো বলা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফের 98 ব্যাটালিয়নের ফুলকারাবুরি ক্যাম্পের সদস্যরা দেশটির নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক পিলার স্থাপন করেন বলে জানা গেছে। এ বিষয়ে বিজিবি ধবলসুতি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব বলেন, আমাদের বাধা উপেক্ষা করে বিএসএফ বৈদ্যুতিক পিলার স্থাপন করে চলে যায়। পরে আমরা তাদের ডাকলেও তারা শোনেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তবে যোগাযোগের চেষ্টা করেও 61 বিজিবি তিস্তা 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুশাহিদ মাসুমকে পাওয়া যায়নি।